সব কাজের আগে বিসমিল্লাহ বলে শুরু করলে কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। আমি যখন মাছ কাটা দেখি আমার কাছে ভীষণ কঠিন মনে হয়। কিন্তু বিসমিল্লাহ করে শুরু করে দেই, বেশ সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ চলে আসলাম চিংড়ি মাছগুলো কেটে নিব। আর আমার নতুন আপু এবং ভাইয়া যারা আছেন তাদেরকে দেখিয়ে দিব কিভাবে সহজ পদ্ধতিতে অনেক রকমের কাটিং দেয়া যায়। দেখুন তাহলে আমার ভিডিওটা। আমি এখানে বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি, যেটা গলদা চিংড়ি। আমার চিংড়ির সাইজটা মিডিয়াম আছে। আমি কেটে দেখাবো যে এই সমস্ত আপুরা চিংড়ি মাছ কাটতে পারো না তাদেরকে। তোমরা দেখে নাও আমি কিভাবে অনেক রকমের চিংড়ি মাছ কেটে ফেলি। তোমরাও আমার মতো এভাবে কেটে নিবে। আমিও কিন্তু একসময় চিংড়ি মাছ কাটতে পারতাম না। সবার কাছ থেকে দেখে, দেখে শিখেছি। বেশ আমার চিংড়ি কাটিং কিন্তু সুন্দর হয়। তোমরাও এভাবে কেটে নিও। কয়েকভাবেই দেখিয়ে দিব। এই চিংড়িগুলো বেশ কদিন আগে আমার ফ্রিজে ছিল। আজ নামিয়ে বরফ ছাড়িয়ে নিয়ে আসলাম তোমাদের জন্য কাটিং দেখানোর জন্য। যে কাজ কঠিন মনে হয় ওটা কিন্তু আল্লাহকে স্মরণ করে বিসমিল্লাহ করে শুরু করলে খুব সহজেই হয়ে যায়। আমিও তাই অনেক বোঝা মনে করি কাজকে। যখন শুরু করে দেই বিসমিল্লাহ করে খুব সহজ হয়ে যায়। আর সেরাও হয়। তোমরা এভাবে করে নিবে, কাজকে ভয় করো না। আমি মাছগুলোকে কিন্তু বরফ ছাড়িয়ে নরম করে নিয়েছি, নয়তোবা চিংড়ি মাছের ভিতরে রগ আছে সেটা আসবে না। আর মাথায় যে ময়লা থাকে এক বোঝা, এক থলি করে রাখে খাবার-দাবারগুলো ময়লা, সেগুলোকে কিন্তু বরফ করা থাকলে বের করা যায় না। তাই বরফ ভালোভাবে গলিয়ে নিয়েছি। একদম মাছটা যখন নরম হয়েছে তখন এখানে হাজির করে ফেলেছি। আর লাগবে কিন্তু একটা সিজার। মানে এখানে কিচেনের যে কেচিটা থাকে সেটা। যাদের কেচি নেই তারা তো বটি দিয়ে কাটো। আমিও কিন্তু বটি দিয়ে অনেক সময় কেটে থাকি। আমার এই যে ইস্টার্ন বটি আছে সেটা দিয়ে কাটি। আর এখন কাটবো, সিজারও বেশি কাটি। তোমরা এটা দিয়ে কেটে নিবে। খুব সহজ হয় কিন্তু। সবার কিচেনে একটা এই সিজার রাখা উচিত। তাহলে কাজ সহজ হয়ে যায়, দাঁড়িয়ে, দাঁড়িয়ে করে ফেলা যায়। এখন আমি আমার এই মাছগুলোর মধ্যে বেশি এই যে বড় ইয়াটা নেই। তাই আমি ২-৩ ভাবে কেটে দেখাবো তোমাদেরকে। আমি কিভাবে ফ্রাই করি, ওটা কিভাবে কাটি, রেগুলার রান্না করি সেটা কিভাবে কাটি তোমাদেরকে দেখাবো। তোমরা এভাবে ময়লা বের করবে। এই যে এই জায়গাটাতেই কিন্তু ময়লা থাকে। আর এই ইয়াগুলি কানসার ভিতরে কিন্তু আবার জেলিও থাকে, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। মজগের সামনেও থাকে আর এই কানসার সাইডেও থাকে। আমি কিন্তু কয়েকবার এভাবে পেয়েছি, এরপরে ওই মাছগুলো ফিরিয়ে দিয়েছি, খাইনি। আর এই যে লেজের উপরে এই শক্ত অংশটা থাকে, এটা তো অবশ্যই ফেলে দিতে হবে। এখান দিয়েও রগ বের করা যায়, মাথার কাছ দিয়েও রগ বের করা যায়, মাঝখান দিয়েও রগ বের করা। আমি কিন্তু রগটা দেখতে পাচ্ছি। তোমরা দেখেছো কিনা জানিও আমাকে। এই তো আমি মাথার চোখ নিয়ে কেটে ফেললাম। এখন এই যে ময়লাটার জন্য ওরা যে খাবার খায় সেগুলো হজম হয়ে এখানে এসে জমা হয়। এই থলিটা বের করব। আমার এই থলিটা যেন কেমন ছিল, ছড়ানো ছিটানো ছিল। হাত দিয়ে বের করতে হয়েছে। আমি প্রত্যেকটাই হাত দিয়ে বের করে নিয়েছি। এই যে দেখতে পেয়েছো কত বড় একটা থলি থাকে। এটাকে এটাকে আমি ময়লার থলি বলি। বের করে ফেলেছি। দেখতেই পাচ্ছ খুব সহজেই চলে আসে। আর মাছ যদি তাজা হতো তাহলে কিন্তু আরো সুন্দরভাবে বের হয়ে আসতো। এখন রগ বের করব আমি। অনেক সময় রগটা বের করতে সহজ হয়, আবার অনেক সময় এটা বের করতে
একটু সময়ও লাগে। এই যে আমার এই ময়লাটা কিন্তু চলে এসেছে। আমি সাইড থেকে পেয়েছি। এটা বেশি ময়লা নেই, রগ কিন্তু আছে ঠিকই। তার যদি ময়লা নাও থাকে তুমি তো আর বুঝতে পারবে না পুরা। ময়লার ওই রগটা ফেলেই দিতে হয়। আর এদিক দিয়ে আমি সামান্য একটু লেজটা কাটিং করে দিলাম। এতে করে দেখতে কিন্তু সুন্দর লাগে। আর না কাটলেও হয়। অনেকে কাটে না এটাকে। যারা বড়, বড় শেফ আছেন তারা কিন্তু কাটে না। আমি কেটে নিলাম। ওটা কিন্তু এক ধরনের কাটিং। কেউ আর মাথা ধরে না। ময়লাটা বের করে রেখে দেয়। আমিও ওটা করলাম। সাইড দিয়ে একটু উঠিয়ে দেখেছি। মাথার কাছ থেকে ওই ইয়াটাকে শক্ত। ওখানে কোনো ছিল না, জেলি-টেলি ছিল না। আমি দেখেছি। তোমাদেরকে দেখাতে পারিনি। ব্যাক ক্যামেরাতে ওটা শুট করা হয়ে গিয়েছিল। এটাকেও আমি একইভাবে কেটে নিবো। তোমরা যারা বটি দিয়ে কাটো তাদের কাটিং কিন্তু আরো তাড়াতাড়ি হয়, সহজ হয়। আর আমার কাছে কিন্তু এই সিজার দিয়ে কাটতে ভালো লাগে। আমি অনেক পছন্দ করি এভাবে কাটতে। এটাও আমি একই পদ্ধতিতেই মাথার ময়লাটা বের করে নিচ্ছি। আমি যখন ১ম চিংড়ি মাছ কাটিং করতাম, এই যে পুরোটা মাথার বাকলাটাকে আমি উঠিয়ে নিলাম। এখন এই সাইড থেকে যে কানসা সাইড বলা হয় আরকি, এটা এই সাইডে কিন্তু অনেক ময়লা থাকে। আমি এগুলোকেও তুলে নিব। এটা হাত দিয়েও তোলা যায় আর কেচি দিয়ে যদি একটু সামান্য পরিমাণ কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি এটা কখনোই খাই না। প্রত্যেকটা মাছ থেকে আমি এভাবে এটা ছাড়িয়ে নেই। ফ্রাই করলেও আর করলে আমি একটা মাছে কিন্তু জেলি পেয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিব। এটাকে আমি উপর থেকে ছাড়িয়ে নিলাম, এই শক্ত অংশগুলিকে। তোমরাও এভাবে ছাড়িয়ে নিবে। মানে যে যেভাবে যেই কাটিংটাকে পছন্দ করো সেটাকে বেছে নিবে। কোন কাটিং তোমার ভালো লেগেছে ওই কাটিং বেছে নিয়ে তুমি রান্না করবে। এখানে কিন্তু একটু শক্ত ইয়ে আছে সেটা কেটে দিবে। অনেকে মাথা খায় না তাই এই শক্ত অংশটাকে কেটে ফেলে দিবে। এই যে এটার রগ আমি মাঝখান থেকে বের করব। মাঝখান থেকে যদি তোমার রগ পুরা বের না হয় তাহলে তুমি আবার অর্ধেকটা পেয়ে যাবে ওই লেজের কাছে গিয়ে। ঠিক আছে? ওই লেজের কাছে গিয়ে যদি খোঁজো আবার অর্ধেকটা পেয়ে যাবে। এভাবে পুরোটাই বের করে নিতে হবে কারণ ওই অংশ রগটা কিন্তু ভীষণ খারাপ একটা অংশ। ওটা ফেলেই দিতে হবে। চিংড়ি মাছ কাটিং মানে রগ ফেলা, মাথার ময়লা ফেলা। আর নয়তো সবকিছু তুমি খেয়ে ফেলতে পারবে। এই দুটো তোমাকে খেয়াল করে ফেলেই দিতে হবে। এই যে হয়ে গেছে। এই মাছটা কিন্তু আমি ফ্রাই করতে পারবো। এভাবে যেটা কেটেছি ফ্রাই করতে পারবো। পুরোটাই ছিলে নিয়েছি। লেজের কাছে একটু রেখেছি শক্ত অংশ। এখন এটাকেও কেটে নিব। এভাবে আমি কয়েকটি কাটিং কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। আর ফ্রাই কিভাবে করে, কাঠি কিভাবে দিয়ে দিতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটার শক্ত অংশ এই যে লেজের কাছে উপরে থাকে এটা খেয়াল করবা। হাত দিয়ে নাড়াচাড়া দিবে এটা একদম উপরে দেখাই যায়। তোমরা এটাকে কেটে নিবে যেই কাটিনি দাও না কেন এটা কাটতেই হবে। এটা রেখো না। এই যে দেখতে পেয়েছো কেমন ময়লা কতগুলো থাকে? এটা আমি পুরা বের করে এখানে দেখবো যে এই যে মজকের কাছেই কিন্তু থাকে জেলি থাকে। এই জেলিটা এই যে দেখতে পেয়েছো এমন হার্ড জেলি থাকে। আমি এই মাছের মধ্যে কয়েকটি অংশই পেয়েছি। এটা আলগা। এটা কোনো ইসের সাথে মাংসের সাথে জয়েন ছিল না। আমি ফেলে দিয়েছি এই জেলিগুলোকে। এই যে কানসার কাছের এটাকে তোমরা এভাবে চাপ দিয়ে ফেলে দিবে। এতে করে তোমার মাছটাও ক্লিন থাকবে, খেতেও রুচি হবে। দেখতে পেয়েছো আলগা কিন্তু এগুলো চলে আসে টান দিলেই হয়।
এটা থেকেও আমি উপরের বাকলাটাকে ফেলে দিলাম। বাকলাই বলে নিচ্ছি। একেকজন একেকটা বলে থাকে। ইচ্ছে করলে তো ওইটাকে আমি আমার লাগিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে তাই। কিন্তু মাথা তোমাকে ক্লিন করতেই হবে। এটা সবসময় খেয়াল রাখতে হবে। চিংড়ি মাছের মাথা, রগ এগুলো ফেলে খুব ক্লিনভাবে খেতে হবে। এরপর বাকি সবগুলোই কিন্তু চিবিয়ে খাওয়া যায়। সর্বপ্রথমে এগুলো ফেলে নিতে হয়। তোমরা সর্বপ্রথমে এগুলো ফেলে নিবে। এরপরে চোখের অংশ থেকে শুরু করে বাকিটুকু ফেলে দিবে। এই যে দেখো মাথার প্রথম অংশে টান দিলে তুমি মাথার ওই ময়লার অংশটাকে পাবে, যেটাকে ময়লার থলি বলা হয়। আর খেয়াল করবে প্রত্যেকটা মাছের মধ্যে যাতে জেলি না থেকে যায়। ওগুলো কিন্তু বিষাক্ত মেডিসিন হতে পারে, তাই ওগুলোকে তোমরা খেয়াল করে ফেলে দিবে। আমি চিংড়ি মাছ আসলেই ওগুলোকে খেয়াল করে কাটিং দেই। এই যে এটা পুরা ফেলে দেওয়া যায়। এটা কিন্তু লতি দিয়ে রান্না করা যায়। এরপরে লাউ দিয়ে যেই সবজি দিয়ে রান্না করাবো না কেন এই কাটিংটা দিবে। ঠিক আছে? এই যে এখান থেকেও কিন্তু রগ ফেলা যায়। এই যে আমি এখান থেকে টান দিয়ে রগ ফেলে দিলাম। দেখতে পেয়েছো বন্ধুরা আমার? কত ভাবে রগ ফেলা যায়? তুমি ৩-৪ ভাবেই রগটাকে ফেলে দিবে। তারপরেও তোমাকে রগটা ফেলতেই হবে। নয়তোবা তোমার চিংড়ি কাটিং হবে না। তুমি ব্যর্থ হয়ে যাবে। যাকেই খাওয়াবে রান্না করে সে কিন্তু তোমাকে ধরিয়ে দিবে যে তুমি চিংড়ি কাটিং করতে পারোনি। আর তাই আমার কাটিংটা তুমি অনেক মনোযোগভাবে দেখো। যারা এখনো আমার ভিডিওতে লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে দাও। লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখা শুরু করো। প্লিজ যদি সম্ভব হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমার ভিডিওটা। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। এতে করে আমার ভিডিওটা যখন ছাড়বো সহজেই তুমি দেখে নিতে পারবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এই যে দেখো কাঠি আমি কিভাবে দেই। যদি তুমি চিংড়ি মাছটাকে রান্নার পরে সোজা পেতে চাও তাহলে এভাবে কাঠিটা দিয়ে দিবে। মাথার অংশে এখনো আমার দেওয়া হয়নি। আমি পুরোটা মাথার এই পাশে ওপাশে লাগিয়ে দিব। এতে করে মাছটা দেখতেও সুন্দর লাগবে। আর এভাবে কিন্তু তুমি ফ্রাই করে নিতে পারবে। আর যদি কাঠি না দাও তাহলে এই পিঠে তুমি ছুরি দিয়ে একটু আঁচ করে দিতে পারো ২-৩ জায়গায়। তাহলে তখন আর কাঠিও লাগে না, মাছটা সোজা থাকে। সেটাও দেখিয়ে দিলাম যে এই যে অপর পিঠে দিয়ে দিবে কাটিংটা। ঠিক আছে? যারা মাথা পছন্দ না করে তাদেরকে এভাবে ফ্রাই করে দিবে। লেজের অংশটা অবশ্যই ফ্রাইয়ের মধ্যে রাখতে হয়। আর এটা হলো রেগুলার কাট। এটা কিন্তু পারো। আমার নতুন আপুরাও কিন্তু এটা পারবে। ঠিক আছে? এই যে এগুলো হলো রেগুলার কাট। আর এটা তুমি ঝালেও রান্না করতে পারো। আমি কিন্তু এখানে মাথার ইয়াটা আলগা লাগিয়ে দিয়েছি। রান্না করলেও তোমার এটা পড়বে না। ঠিক আছে? এই যে এটাও ক্লিন করে মাথার এছাট ওছাট এটাকে আর বের করিনি, কিন্তু মাথা ক্লিন করে নিয়েছি এই পদ্ধতিতে। এটাও তুমি ফ্রাই করতে পারবে। শুধু কাঠিটা এই লেজের এদিক দিয়ে ভরিয়ে দিবে। তাহলেই তোমার হয়ে যাবে চিংড়ি কাটিং। আমি কিন্তু আরেকটা পা সহ রেখেছি। ওটার আর কিছু ফেলে দেইনি। এটাও একটা কাটিং। এভাবেও কিন্তু তুমি মজাদার ঝাল রান্না করে নিতে পারবে। মালাইকারি করতে পারবে, যেটাই করো। আমি বলেছি তো, বারবার বলে যাচ্ছি যে চিংড়ি তুমি যেই কাটিং দিয়েই করো, সব কাটিংই সব রেসিপি করা যায়। তবে এটা যেভাবে করা হয় পা সহ রেখে, এটাকে শুধু ঝাল করা যায় কি কোনো সবজি দিয়ে রান্না করলে এটা যায় না, ভালো লাগবে না। তুমি ঝাল করতে পারবে, ঝাল ভুনা করে খেতে পারবে এই পা সহ।
আর ওই বাকি কাটিংগুলি তুমি যে রেসিপি করো, সবগুলোর সাথেই তোমার চলবে, হবে। ঠিক আছে? দেখতেই পেয়েছ মাথায় যে কি পরিমাণ ময়লার থলি থাকে। এটাকে ফেলতে তুমি মিস করবে না। এটা আমি এভাবেই রেখে দিব। শুধু পায়ের নিচে একটা ধারালো কেচির মতো থাকে, ওই দুটোকে আমি কেটে দিব। এই যে আমি বের করে নিচ্ছি রগ। এটার এদিক দিয়ে কিন্তু অর্ধেকটা পেয়েছি, আবার লেজের কাছে গেলে কিন্তু আবার বাকি অর্ধেকটা পেয়ে যাব। এই শক্ত অংশটা যারা এখনো ফালানো বুঝোনি, এই যে দেখে নাও এভাবে ফেলে দিবে। এখন আমি এই লেজের থেকে কিন্তু অর্ধেক বের করে নিব রগ। তাহলে আমার পুরোটা রগ বের করা হয়ে গেল। ঠিক আছে আপুরা? এটা কিন্তু আমি মাছ দিয়ে টান দিচ্ছি, পরে অর্ধেকটা পেয়েছি। লেজের কাছে গিয়ে আবার বাকি অংশটা পেয়ে গিয়েছি। পুরোটা যখন না আসবে তোমরা ২ সাইড দিয়ে চেষ্টা করবে বের করে নিতে। এই যে ধারালো কেচিগুলি কেটে দিচ্ছি। কেচি দিয়ে কেচিগুলি কেটে দিলাম। ঠিক আছে আমার আপুরা তোমরা আমাকে যারা ভালোবাসো তারা আমাকে সাপোর্ট করো প্লিজ। আমার পুরো ভিডিওটা দেখে নিও। টেনে, টেনে না কেটে, কেটে দেখো। পুরোটা ভিডিও আমাকে ওয়াচ করে দিয়ে যেও। ঠিক আছে আপুরা? আমার কাঠিন কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আমি পাগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এগুলো তোমরা ফেলেও দিতে পারো আর রাখতে পারো। রাখলেও কিন্তু সুন্দর দেখা যায়। আমার মাছের কাটিং কেমন হয়েছে আমাকে জানাবে। ঠিক আছে? আমার মাছের পাগুলো একটু ছোট, ছোট ছিল। নয়তো কিন্তু তোমাদেরকে আমি মাছের পায়ের ভিতরে একটা আ শ্বাস থাকে সেটাকেও দেখিয়ে দিতাম, মজক থাকে আরকি। ওটাকেও দেখিয়ে দিতাম। এগুলো একটু ছোট বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। সরি। ক্ষমার দৃষ্টিতে দেখো। আমার ভুল ত্রুটি যা হয় তোমরা আমাকে ধরিয়ে দিও প্লিজ। তোমাদের কাছে আমার অনুরোধ রইলো। ঠিক আছে তাহলে? আমার ভিডিও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তোমরা আমার জন্য দোয়া রেখো। আমিও তোমাদের জন্য দোয়া করি। তোমরা অনেক ভালো থাকো। এভাবে মাছ কেটে নিও। খুব সুন্দর হবে তোমাদের মাছ কাটা। আমার যে আপুরা পারেন, তারা তো খুব ভালো পারেন। আমি জানি আমার আপুরা অনেক ভালো কাজ করতে পারে। তাদের কাজ আমার অনেক পছন্দ হয়। ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।